আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন অথবা দেখবেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা অবগত আছেন, মসজিদে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসাতুস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যে সকল কার্যক্রম সারা বছর আমাদের প্রতিষ্ঠানে হয়ে থাকে তার খণ্ডচিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআন তেলাওয়াত, হাদিস, কোরআন তাফসির, আরবি বক্তব্য, আরবি কবিতা, বাংলা বক্তব্য, বাংলা কবিতা, ইংলিশ বক্তব্য, ইংলিশ কবিতা, এই ধরনের অনেকগুলো বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ক্লাস 3-র ছাত্র মুবাশশির আসছে, আব্দুল্লাহ মুবাশশির। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ মুবাশশির, আমি 3য় শ্রেণীতে পড়ি। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أنا منحة جنات من الصف السادس. إني قمت أمامكم لألقي خطبة حول موعود بر الوالدين. أيها الإخوة الكرام، إن بر الوالدين من أعظم الأعمال التي يحبها الله تعالى، فقد أمرنا الله بالإحسان إلى الوالدين بعد الأمر بعبادته وحده، فقال عز وجل: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. فيجب علينا أن نحترم والدينا وأن نطيعهما في المعروف وأن نساعدهما عند حاجة. أخيرا نسأل الله تعالى أن يجعلنا من البرنا بوالدينا وأن يغفر لآبائنا وأمهاتنا الأحياء منهم والأموات. فأقول وقولوا معي: رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম হুমায়রা বিনতে বাহাউদ্দিন। আমি মাদ্রাসাতুস সিদ্দিকের 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমি পবিত্র কোরআনের সূরা আদ-দোহা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। সূরার নামকরণ। সূরার শুরুতে আদ-দোহা শব্দটি উল্লেখ থাকায় সূরাটির নাম হয়েছে সূরা আদ-দোহা।
এটি পবিত্র কোরআনের 93তম সূরা এবং এতে মোট 11টি আয়াত রয়েছে। সূরা নাজিলের প্রেক্ষাপট: কিছু সময়ের জন্য ওহী অবতরণ বন্ধ হয়ে গেলে মক্কার মুশরিকরা বলতে শুরু করলো, আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছেন। তখন নবীজি অত্যন্ত কষ্ট অনুভব করছিলেন। এই সময় আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আদ-দোহা নাজিল করেন। সূরার মূল শিক্ষা: আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন। এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পরবর্তী জীবন তোমার জন্য পরবর্তী জীবনের চেয়ে উত্তম। অর্থাৎ একজন মুমিনের উচিত সাময়িক কষ্ট দেখে হতাশ না হওয়া, বরং আল্লাহর প্রতিশ্রুত উত্তম প্রতিদানের প্রতি বিশ্বাস রাখা। সূরা আদ-দোহা ধৈর্য, আশা ও আল্লাহর প্রতি ভরসার এক অসাধারণ শিক্ষা দেয়। সূরার শেষাংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা এতিমদের সঙ্গে খারাপ আচরণ করো না, সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিও না এবং আল্লাহর দেওয়া নেয়ামতের কথা কৃতজ্ঞতার সঙ্গে প্রকাশ করো। অতএব প্রিয় উপস্থিতি, সূরা আদ-দোহা আমাদের শেখায় কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আদ-দোহার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসাতুস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম নুসাইবা লারেব আদিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসাতুর সিদ্দিকের একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার নাম তাহসিনা ইয়াকুব তাবিবা। আজকে আমরা দুজন আপনাদের সামনে একটি হিওর বলবো। হিওরটির নাম আল হিওরু বাইনাত তালিবাইনি ফিত তরিকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকি ইয়া উখতি? বিখাইরি ওয়ালহামদুলিল্লাহ। ওয়া কাইফা আনতি ইয়া উখতি? বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। মাসমুকিল কারীমু ইয়া উখতি? ইসমি নুসাইবা লারেব ওয়া মাসমুকিল কারীমু ইয়া উখতি? ইসমি তাবিবা। আইনা তাযহাবিনা? আযহাবু ইলা মাদ্রাসাতি ওয়া আনতি? আযহাবু ইলাল মাদ্রাসাতি আইদান। ফি আইয়ি মাদ্রাসাতিন তাদরুসিনা? আদরুসু ফি মাদ্রাসাতি সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আনতি? আদরুসু ফি মাদ্রাসাতিন ফি করিবাতিন মিন বাইতিনা। ফি আইয়ি সফিন তাদরুসিনা? আদরুসু ফি সফিল খামিস ওয়া আনতি? আদরুসু ফি সফিল খামিস আইদান। জাযাকাল্লাহু খাইরান ওয়া সা'ইদতু বিলিকাই। ইলাল লিকাই মাররাতান উখরা ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মারিয়াম বিনতে বাহুদ্দিন। আমি মাদ্রাসাতুস সিদ্দিকের পঞ্চম শ্রেণীতে পড়ি। আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি গল্প বলবো। গল্পটির নাম ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে। সূরা আস-সাফফাত ও আম্বিয়া থেকে। আল্লাহ তাআলা যে সমস্ত নবীদের বেশি পরীক্ষা করেছেন তাদের মধ্যে ইউনুস আলাইহিস সালাম অন্যতম। আল্লাহ তাআলা তাকে নিনওয়াবাসী লোকদের কাছে পাঠান। তিনি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, মিথ্যা দেবদেবীদের পূজা ছেড়ে দাও। এই দাওয়াত নিয়ে তিনি অনেক দিন যাবৎ চেষ্টা করলেন, তবুও কেউ তাকে মানল না, বরং তারা তার সাথে বিভিন্ন রকম বেয়াদবিমূলক আচরণ করতে লাগলো। তখন তিনি আল্লাহর ইচ্ছায় এই বলে এলাকা থেকে বের হয়ে গেলেন যে, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসবে। এই জাতি নবীকে কাজকর্মে না মানলেও মনে মনে ঠিকই জানত যে তিনি সত্য নবী। তাই তারা এও বুঝে নিল যে তাদের উপর আল্লাহ তাআলার আযাব আসবেই। তখন তারা বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে গেল এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করল। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, আযাব ফিরিয়ে নিলেন, তাদের ভুলগুলোকে ক্ষমা করলেন। এদিকে ইউনুস আলাইহিস সালাম তাদের বিষয়ে জানতে পারলেন। তখন তিনি ভাবলেন, আমি যদি এখন এলাকায় ফিরে যাই তাহলে তারা আমাকে ভুল বুঝবে ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে হত্যা করবে। তাই তিনি নিনওয়াবাসীর কাছে না ফিরে গিয়ে অন্য এক জায়গায় চলে যেতে চাইলেন। অন্য শহরে যেতে নদীর জাহাজে পার হলেন। মাঝ সমুদ্রে বড় ঝড় উঠল। জাহাজ যখন একেবারেই ডুবে যাচ্ছিল, ঠিক তখনই লোকেরা সিদ্ধান্ত নিল যে লটারি করা হবে। লটারিতে যার নাম আসবে তাকেই সাগরে ফেলে দেওয়া হবে। লটারি করা হলো। আশ্চর্যের বিষয় হলো 3 বারই ইউনুস আলাইহিস সালামের নাম আসলো, তাই তাকে সাগরে ফেলে দেওয়া হলো। ঠিক তখনই আল্লাহ তাআলার আদেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। মাছের পেটে ভীষণ অন্ধকার। আল্লাহ তাআলা তাকে 3টি অন্ধকারের মাঝে রেখেছিলেন। 1 রাতের অন্ধকার, 2 তিমি মাছের পেটের অন্ধকার, 3 সমুদ্রের নিচের অন্ধকার।
তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহর ইচ্ছায় মাছটি তার কোনো ক্ষতি করতে পারেনি। কয়েকদিন পর মাছটি তাকে তীরে এনে বের করে দেয়। তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এরপর তিনি আবার নিনাওয়াবাসীর কাছে ফিরে গেলেন। তখন সবাই আল্লাহ তাআলাকে মেনে নিল এবং আল্লাহর দিকেই ফিরে গেল। প্রিয় উপস্থিতি, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে পাপের জন্য ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, সেই পাপ যত বড়ই হোক না কেন। 2, বিপদে শুধু আল্লাহ তাআলাকেই ডাকতে হয়, অন্য কাউকে ডাকা মুমিনের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম উম্মে ফারিসা। আমি মাদ্রাসাতুস সিদ্দিকের 5ম শ্রেণীর একজন ছাত্রী। আমি এখন একটি গল্প বলবো। গল্পটির নাম কারণের অহংকার ও পতন। 1000 বছর আগে বনি ইসরায়েলের একজন ধনী লোক ছিল, তার নাম ছিল কারণ। সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। সোনারূপা অন্যান্য সম্পদ ছিল যে, শুধু তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে কয়েকজন শক্তিশালী লোক প্রয়োজন হতো। এত সম্পদ পেয়ে কারণ আল্লাহর শুকরিয়া আদায় না করে অহংকার করা শুরু করলো। সে বলতো, এই সব সম্পদ আমি আমার জ্ঞান ও বুদ্ধির জোরে অর্জন করেছি। সে ভুলে গিয়েছিল যে অহংকার করার কারণে আল্লাহ পূর্বে অনেক মানুষকে ধ্বংস করেছেন। কিছু সৎ মানুষ তাকে উপদেশ দিয়ে বলল, এত অহংকার করা ভালো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন পরকালের জন্য কিছু করো, আর জমিনে ফাসাদ করতে চাও না, আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। কিন্তু কারণ কারোর কথা শুনলো না। একদিন কারণ অনেক সাজসজ্জা করে চাকচিক্য লাগিয়ে লোক সমাজে বের হলো। কিছু দুর্বল ইমানের মানুষ বলল, যদি আমাদের কাছে এমন সম্পদ থাকতো তাহলে কতই না ভালো হতো। এ কথা শুনে জ্ঞানী লোকেরা উপদেশ দিয়ে বলল, আল্লাহর প্রতি দৃঢ় ইমানই হলো আসল সম্পদ। কারণের অহংকার যখন মাত্রাতিরিক্ত হলো, তখন আল্লাহ তার শক্তি দেখালেন। কারণের সমস্ত ধন সম্পদ ও প্রাসাদ সহ মাটির নিচে দাবিয়ে দিলেন। যত সম্পদ সে জমিয়েছিল সবকিছুই হারিয়ে গেল। চোখের পলকে সবকিছু নিঃশেষ হয়ে গেল। ধ্বংসের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারল না। এই অবস্থা দেখে যারা সম্পদ না পাওয়ার আফসোস করছিল, তারা তাদের ভুল বুঝতে পারলো ও আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ যদি আমাদের রহম না করতো তাহলে আমরা তার মতন ধ্বংস হয়ে যেতাম। আমরা এখান থেকে শিখলাম, অহংকার খুব খারাপ, অহংকারের ধ্বংস অনিবার্য, কারো সম্পদ চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মাদ্রাসাতুস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম নুসরাত ইসলাম। আসসালামু আলাইকুম। আমি মাদ্রাসাতুস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম ফাইজা। আজকে আমরা একটি হিওয়ার পরিবেশন করব। হিওয়ারটির নাম হলো আল হিওয়ারু ফিল মাকতাবাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাল হাযিহি হাকিবাতুকি? নাম হাযিহিল হাকিবাতি। হাল আনতি মুতাআক্কিদাতুন? নাম আনা মুতাআক্কিদাতুন। ওয়া লিমাযা? মা ওয়াজদাতুল হাকিবাতি? হাল হাকিবাতুকি সাওদা? নাআম হাকিবাতি সাওদা। মাযা ফি হাকিবাতি? ফিল হাকিবাতি সালাসাতুল কুতুবি ওয়া কুরাসাতুন ওয়া কলামুন। তাফাদ্দাল উনজুর হাল হাযিহিল হাকিবাতুকি? মাযিরাতান হাযিহি লাইসাতাল হাকিবাতি হিয়া মিসলুহা ফিল লাউনিল ফাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Israt Jahan. Today I will talk about the first day at the madrasa. The name of my madrasa is Madrasatus Siddiq. My first day at the madrasa was very special and memorable day in my life. Early in the morning, I went to the madrasa with my parents, feeling excited but a little nervous. When I entered the madrasa, one of the teachers warmly welcomed me with a beautiful flower bouquet. His smiling face and kind behavior made me comfortable and safe. In the first period, we learned about the rules, discipline of the madrasa. I made many classmates and friends. During the break, the madrasa provided food the students. By the end of the day, all my fare is gone. I returned home happily
and thanks Allah such a beautiful day in the madrasa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ ইবনে মাইন, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি এখন একটি আরবি কবিতা বলবো। কবিতার নাম হাইয়া হাইয়া। হাইয়া হাইয়া ইয়া আসহাবি সিরু সাফফান লিল আলহাবি। হাইয়া নাজরি নালআব নামরাহ। হাইয়া নাকরা হাইয়া নাকতুব হাইয়া হাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম লামিয়া আক্তার ফাহমিদা, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি ইংরেজি কবিতা বলবো। কবিতার নাম Two little black birds. Two little black birds sitting on a wall. One called Peter, one called Paul. Fly away Peter, fly away Paul. Goodbye Peter, goodbye Paul. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহিরা বিনতে আব্দুল হালিম, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি এখন একটি গল্প বলবো। গল্পর নাম আল্লাহ জানেন মনের খবর। একবার একটি লোক সালাত আদায় করছিল তার ঘরে। তার সালাতে মোটেও মনোযোগ ছিল না। তার মনে হলো তার পিছনে কেউ এসেছে। তারপর সে সুন্দরভাবে সালাত আদায় করা শুরু করলো। সালাম ফিরিয়েতে সে পিছনে তাকিয়ে দেখলো তার কোনো মানুষ দিয়ে একটি কুকুর বসে আছে। তখন তিনি খুব লজ্জা পেলেন। তারপর তিনি বললেন, তিনি আর নামাজে অলসতা করবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জোহা, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি আরবি কবিতা বলবো। তার নাম ইয়া ইলাহি। ইয়া ইলাহি আনতা রাব্বি কুল্লু খাইরি মিনকা রাব্বি কুল্লু হামদি লাকা রাব্বি ইয়া ইলাহি লাকা হুব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাউদা বিনতে আনোয়ার, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি ইংলিশ কবিতা বলবো। কবিতার নাম বাই বাই। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার আ ওয়াই ক্রোকোডাইল, গোট গো বাফেলো, সি ইউ লেটার এলিগেটর, সি ইউ সুন penguin, take a bow, brown cow, give me a hug, ladybug. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হামিদা বিনতে দবির, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি আরবি কবিতা বলবো। কবিতাটির নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাজিম কালিমাতা বিসমিল্লাহ। লাম্মা নাকরা লাম্মা নাকতুব লাজিম কালিমাতা বিসমিল্লাহ। লাম্মা নাজরি লাম্মা নালআব লাজিম কালিমাতা বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুহা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এখন আমি আপনাদের সামনে একটি আরবি কবিতা বলবো। কবিতার নাম আলামু বিলাদি। আলামু বিলাদি আলামুন আখদার ফিহি আহমারু আলামু জাহাদা ফিহিল খায়রু ফিহিল ইজ্জা ফিহিল খুদরা রমজুন নি'মা আলামু বিলাদি আলামুন আখদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খাজিজুল ইসলাম রাইসা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি হাদিস বলবো। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। হাদিসের অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। হাদিসের শিক্ষা, কৃতজ্ঞতা প্রকাশ করা ভালো গুণ। কেউ উপকার করলে জাযাকাল্লাহু খায়রান বলতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
My name is Jamha Hassan and I read in class 2. The name of my madrasa is Madrasatul Siddiq. I am going to talk about my madrasa. My name is Jamha Hassan and I read in class 2. The name of my madrasa is Madrasatul Siddiq. It is a well-known madrasa in the Shantinagar area. There are about 200 students in my madrasa. We read various Islamic subjects and the Holy Quran along with general subjects in the madrasa. I enjoy learning and spending time with my teachers and friends. I love my madrasa very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. كيف حالك؟ بخير الحمد لله. من أين أنت؟ أنا من ذاك. مع السلامة. إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আইমান আব্দুল্লাহ, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আইমান, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া ও এর মধ্যে থাকা সব কিছুর চেয়ে উত্তম। শিক্ষা, ফজরের নামাজ অভ্যাস করতে হবে। 2 নাম্বার, ছোট ইবাদত আল্লাহর অনেক প্রিয়। 3 নাম্বার, নিয়মিত ইবাদত করলে আল্লাহ খুশি হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার নাম আহমদুল্লাহ, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি হাদিস বলবো। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা কেবল ভালো ফলাফলে আসে। শিক্ষা, লজ্জাশীল হওয়া ভালো। লজ্জা মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে, খারাপ কাজ থেকে দূরে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাশিয়াত রহমান, আমি ক্লাস 2 এ পড়ি। আমি আপনাদের সামনে নামাজের পর দোয়াগুলো বলবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. سبحان الله 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম। আমার নাম কাজী মোহাম্মদ আলী আবতাহি সানান। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি আরবি কবিতা বলবো। আলামু বিলাদি আলামু আকদর ফিহি আহমারু আলামু জাহাদা ফিহিল খাইরু ফিহিল ইজ্জা ফিহিল কুদরত রমজু নিয়ামা আলামু বিলাদি আলামু আকদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুসাইফা। আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটি সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্লেতে পড়ি। মোহাম্মদ ইব্রাহিম। আমি 7 দিনের নাম শোনাবো। নামুর সাপ সেতাদ্দে নামুর আহাস চান্দে নামুর ইসরাইল মানদে নামুর ত্রসা তুইসদে নামুর আরবিয়া ওয়াইসদে নামুর খবিস তাসদে নামুর জুমা ফ্রাইডে। আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা। আমি প্লেতে পড়ি। আমি এখন 7 দিনের নাম শোনাবো। ইয়ামুন সাব সাতাদে ইয়ামুন আহাদ সানদে ইয়ামুন উসলাইন মানদে ইয়ামুন সালাসা তুইসদে ইয়ামুন আরবা ওয়াইসদে ইয়ামুন খমিস থার্সডে ইয়ামুন জুমুআ ফ্রাইডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রুফাইদা মারওয়া। আমি নার্সারিতে পড়ি। আমি আপনাদেরকে একটি রাইম শোনাবো। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my ABC. Next time won't you sing with me? Assalamu alaikum. আমার নাম আফরিন জাহান অরিন। আমি কেজিতে পড়ি। আমি নিজের পরিচয়কে ইংলিশে বলবো। Assalamu alaikum. My name is Afrin Jahan Orin. I am 7 years old. I read in KG class at Madrasatul Siddiq radhiyallahu anhu. I live in Dhaka with my family. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আমার নাম আরফান। আমি মাদ্রাসাতুল সিদ্দিকি কেজিতে পড়ি। আমি কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. আমার নাম আইহাম বাশা। আমি একটি ছড়া বলবো। আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলেন মহান, সবই তারই দান, সুন্দর এই পৃথিবী তারই অবদান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আইনুল ইব্রাহিম। আমার নাম উমার জাইয়ান। আমরা একটি ছড়া শোনাবো। 1 1 1 ভোর হলো দেখ, 2 2 2 হাত মুখ ধুই, 3 3 3 কুরআন পড়বো প্রতিদিন, 4 4 4 করোনা তো ভুলার, 5 5 5 শাক খাবো খাবো মাছ, 6 6 6 দেখে শুনে যেতে হয়, 7 7 7 এক করো সব ভাত, 8 8
শেষ করো সব পাঠ। নয় নয় নয়, হবে হবে জয়। 10 10 10, জানবে সবাই তোমার যশ। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াসবিন হাসান। আমি একটা সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান। আমি কেজিতে পড়ি। আমি আপনাদেরকে একটা আজান শোনাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. استووا استووا واقيموا تراصوا صدوا الخلل. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Hasanit Nahabib. I'm a student of class 2. I'm also a student of Madrasatul Siddiq radiallahu ta'ala an. Now I will present to you the importance and significance of my favorite surah. My favorite surah is Surah Al-Fatiha. It is the first surah of the Holy Quran. We recite it in every rakah of our salah. This surah teaches us to praise Allah and ask for His guidance. Surah Al-Fatiha reminds us that Allah is the most merciful and the most kind. It teaches us to follow the straight path and stay away from wrong deeds. I love this surah because it is easy to learn and very important for every Muslim. I try to understand its meaning and recite it correctly. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ঈসা বিন শাকিল আহমেদ। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব। عن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে না তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম 5 ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে আমরা অবশ্যই গুরুত্ব দিব। বিশেষ করে আসরের সালাতের প্রতি আমরা বেশি যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ ফারাবি। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় হালকা, মিজানে ভারী এবং পরম দয়ালু আল্লাহর অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটির শিক্ষা হচ্ছে: 1. হাদিসটিতে বান্দার সওয়াব ও পাপ ওজন করার মিজানে সাব্যস্ত হয়েছে। 2. সকল প্রকার ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র করা হয়েছে। 3. সর্বদা আল্লাহর জিকিরে আমরা নিজেকে মশগুল রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي؟ بخير الحمد لله. وكيف أنت يا أخي؟ بخير والحمد لله. ما اسمك الكريم يا أخي؟ اسمي ريان. وما اسمك الكريم يا أخي؟ اسمي طارق. أين تذهب؟ أذهب إلى المدرسة. وأين تذهب؟ أذهب إلى المدرسة أيضا. في أي مدرسة تدرس؟ أدرس في مدرسة الصديق رضي الله عنه. وأنت؟ أدرس في مدرسة قريبة من بيتنا. في أي صف تدرس؟ أدرس في صف الثالث. في أي صف تدرس؟ أدرس في الصف الثالث أيضا. جزاك الله خيرا وسعدت بلقائك. إلى اللقاء مرة أخرى إن شاء الله. في أمان الله. مع السلامة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাওসিফ ইয়াকুব তাহা। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমি ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে ইলম অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইলমের মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে, দ্বীনের সঠিক পথ জানতে পারে এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। ইলম মানুষকে সম্মানিত করে এবং সমাজকে আলোকিত করে। পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত ওহীতেই আল্লাহ তাআলা ইলম অর্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ইলম বৃদ্ধি করুন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিয়ামত দান করেছেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন সম্পদ বৃদ্ধির তো শেখাননি, বরং ইলম বৃদ্ধির তো শিখিয়েছেন। এর মাধ্যমে আমরা ইলম অর্জনের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থ, যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থ, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরই ফরজ। প্রিয় বন্ধুরা, আমরা নিয়মিত পড়াশোনা করব
শিক্ষকদের সম্মান করব, মনোযোগ দিয়ে পাঠ শিখব এবং উপকারী ইলম অর্জনের চেষ্টা করব। কারণ আজকের একজন ইলম প্রিয় শিক্ষার্থী আগামী দিনের আলেম, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং দেশ ও জাতির সেবক। আসুন আমরা এই সুন্দর দোয়াটি বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা উপকৃত করুন, আমাকে উপকারী ইলম দান করুন এবং আমার ইলম বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম অর্জন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু বকর বিন রোমান। আমি 3য় শ্রেণীতে পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি আজকে আপনাদের সামনে ইসলামের পরিচয় তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামের অর্থ হচ্ছে তাওহীদের স্বীকৃতি সহ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্য সহ তার কাছে নথি স্বীকার করা এবং শিরক ও শিরকারীদের থেকে মুক্ত থাকা। ইসলামের 5টি রোকন আছে। 1. একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2. সালাত কায়েম করা। 3. যাকাত প্রদান করা। 4. রমাদানে সিয়াম পালন করা। 5. সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। ইসলামের 5টি ভিত্তি রাখা হয়েছে। একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2. সালাত কায়েম করা। 3. যাকাত প্রদান করা। 4. রমাদানে সিয়াম পালন করা। 5. হজ সম্পাদন করা। আমরা প্রথম রকম থেকে শিক্ষা পাই যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় রকম থেকে শিক্ষা পাই যে আমরা সবসময় সালাত কায়েম করব এবং তৃতীয় রকম থেকে শিক্ষা পাই যে আমরা যাকাত প্রদান করব এবং আমরা 4 নম্বর রকম থেকে শিক্ষা পাই যে রমাদানে সিয়াম পালন করব এবং 5 নম্বর রকম থেকে শিক্ষা পাই যে আমরা সামর্থ্যবান ব্যক্তিরা হজ সম্পাদন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Ayan Yasar. I read in class 4. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi al-ajma'een. Respected teachers and my dear brothers and friends, today I will briefly talk about hypocrisy. First appearance. The identity of a hypocrite. A hypocrite is a person who outwardly declares to be a Muslim and verbally claims to be a Muslim, but secretly harbors kufr and hatred of Islam. The sign of hypocrites are 3. Number 1, by betraying the deposit. Number 2, when they speak, they always lie. Number 3, when they make promises, they always break it. Allah says about the fit about hypocrites, Innal munafiqina fi ad-darkil asfali minan nari wa lan tajida lahum nasira, meaning the hypocrite will surely be in the lowest level of Jahannam and you will never get for them any helper. Both the infidel and the hypocrite will be in Jahannam, but the hypocrite will be in the lowest level of Jahannam. So we need to keep ourselves away from the signs of hypocrisy so that we do not fall into the trap of hypocrites. We will not betray trust, we will not lie, we always tell the truth and we will never break our promises. May Allah grant us the strength to escape from the signs of hypocrisy. Everyone say Ameen. Wa akhiru da'wana anil hamdulillahi rabbil alameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ তাহমিদ আনাস। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আজ আমি আপনাদের সামনে সুন্দর আদব নিয়ে কিছু কথা বলবো। একজন মানুষের সৌন্দর্য তার চেহারা, পোশাক বা সম্পদে নয়, বরং তার চরিত্রে। সুন্দর চরিত্র একজন মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। সুন্দর চরিত্রের উদাহরণ: সত্য কথা বলা, আমানত রক্ষা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসিল হুসনা, অর্থ তোমরা মানুষের সঙ্গে ভালো কথা বলো। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থ নিশ্চয়ই তিনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কারোর সাথে মিথ্যা কথা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না, বরং যারা তাকে কষ্ট দিত তাদের সাথেও তিনি ক্ষমা ও দয়ার আচরণ করতেন। অতএব আমরা সকলেই ভালো কাজের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أنا فرحان من الصف الخامس. إني كنت أمامكم لألقي خطبة حول موضوع الشرك. أيها الإخوة الكرام، إن الشرك أعظم الذنوب عند الله تعالى، وهو أن يجعل الإنسان لله شريكا في العبادة. قال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قالوا: بلى يا رسول الله. قال: الإشراك بالله. لذلك يجب علينا أن نخلص العبادة لله وحده، وأن نبتعد عن الشرك وجميع أسبابه. أخيرا، نسأل الله تعالى أن يحفظنا من الشرك وأن يجعلنا من الموحدين. وآخر دعوانا عن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম লাবিব বিন আজিমউদ্দিন। আমি ক্লাস 6-এ পড়ি। আজকে আমি মাথার কিছু অংশ কেটে ফেলা এবং মাথার কিছু অংশ রেখে দেওয়ার একটা হাদিস বলবো। হাদিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি আপনাদের সামনে সহিহুল বুখারী হতে একটি হাদিস উল্লেখ করব। হাদিসটি হলো আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال نهى النبي صلى الله عليه وسلم عن القجع حلق بعد الرأس وترك بعد. মুত্তাফাকুন আলাইহি। অর্থ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার কিছু অংশ কেটে ফেলা এবং মাথার কিছু অংশ রেখে দেওয়া। সহিহ বুখারী 5921 বর্ণনা করেছেন। হাদিসটির শিক্ষা হলো মাথার কিছু অংশ বড় রাখা এবং মাথার কিছু অংশ কেটে ফেলা নিষেধ করেছেন। 2 নম্বর, ইসলামে যে সুন্দর মার্জিত বাহ্যিক রূপের নির্দেশ দেয়। 3 নম্বর, পাপাচারী ও কাফিরদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না। এই হাদিস থেকে আমাদের মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।